কমলালেবুর মতো আকৃতি সম্পন্ন পৃথিবীর একদম তলদেশে অবস্থিত মহাদেশটির নাম অ্যান্টার্কটিকা। এটি একাধারে পৃথিবীর সবচেয়ে উচ্চতম, শীতলতম এবং শুষ্ক মহাদেশ। এই মহাদেশের পরিবেশ এতই দুর্গম যে কোনো মানুষের পক্ষে এই মহাদেশে স্থায়ীভাবে বসবাস করা সম্ভব নয়। আয়তনের হিসেবে মহাদেশগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা পঞ্চম স্থানে অবস্থিত। বিশ্বের সুপেয় পানির প্রায় ৭৭% অ্যান্টার্কটিকা মহাদেশে বরফ হিসেবে জমে আছে। পৃথিবীর সর্বদক্ষিণের জনমানবহীন রহস্যে ঘেরা মহাদেশ অ্যান্টার্কটিকা সম্পর্কে জানব এই পর্বে। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সাউদার্ন সাগর দ্বারা পরিবেষ্টিত অ্যান্টার্কটিকা মহাদেশের মোট আয়তন ১,৪২,০০,০০০ বর্গ কিলোমিটার বা ৫৫,০০,০০০ বর্গ মাইল। আয়তনের হিসেবে অ্যান্টার্কটিকা মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশের প্রায় দ্বিগুণ এবং বাংলাদেশের প্রায় ৯২ গুণ বড়। এই মহাদেশের প্রায় ৯৮% অঞ্চলেই বরফে ঢাকা। এই বরফের চাদরের সর্বনিম্ন পুরুত্ব প্রায় ১ কিলোমিটার। পৃথিবীর মোট বরফের প্রায় ৯০% এবং বিশুদ্ধ পানির প্রায় ৭৭% অ্যান্টার্কটিকা মহাদেশে জমে আছে। পৃথিবীর ৬টি মহাদেশের অধীনে প্রায় ২০০টি দেশ থাকলেও অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নেই। এর প্রধান কারণ হলো এখানে মানুষের কোনো স্থায়ী বসতি নেই। অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীর তলদেশে অর্থাৎ দক্ষিণ মেরুতে অবস্থিত হওয়ায় অতীতে কোনো মানুষের পদচিহ্ন এখানে পড়েনি। অ্যান্টার্কটিকা মহাদেশের প্রথম সন্ধান পান ব্রিটিশ নাবিক জেমস কুক। তিনি ১৭৭৩ সালে জাহাজে করে দক্ষিণ সাগর পাড়ি দেওয়ার সময় অ্যান্টার্কটিকা মহাদেশের পাশ দিয়ে অতিক্রম করেন। তিনি তার জাহাজ থেকে অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ দেখতে পেলেও সেখানে পা রাখেননি। ১৮২০ সালে ৩ জন রাশিয়ান নাবিক এবং একজন আমেরিকান নাবিক সর্বপ্রথম অ্যান্টার্কটিকা মহাদেশ আবিষ্কার করেন। অ্যান্টার্কটিকা মহাদেশ এতটাই দুর্গম যে ১৮২০ সালে আবিষ্কারের পর আরও ৭৫ বছর এই মহাদেশের স্থলভাগে কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। এর মূল কারণ হলো অ্যান্টার্কটিকা মহাদেশের দূরত্ব এবং দুর্গম আবহাওয়া। ১৮৯৫ সালে নরওয়ের একদল অভিযাত্রী প্রথমবারের মতো অ্যান্টার্কটিকা মহাদেশে অবতরণ করেন। ২০১৩ সালে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা মহাদেশে কয়েকটি সুপ্ত আগ্নেয়গিরি আবিষ্কার করেন। অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো স্থায়ী বাসিন্দা না থাকায় ১৯০৮ সালে উপনিবেশিক ক্ষমতাধর ব্রিটেন অ্যান্টার্কটিকা মহাদেশের মালিকানা দাবি করে। ব্রিটেনের দেখাদেখি ১৯২৪ সালে ফ্রান্স, ১৯২৯ সালে নরওয়ে, ১৯৩৯ সালে অস্ট্রেলিয়া এবং ১৯৪৩ সালে আর্জেন্টিনা এর মালিকানা দাবি করে বসে। পরবর্তীতে ১৯৫৯ সালে ১২টি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা অ্যান্টার্কটিকা চুক্তি নামে পরিচিত। এই চুক্তি বলে কোনো দেশ অ্যান্টার্কটিকা মহাদেশের মালিকানা দাবি করতে পারবে না। চুক্তির মাধ্যমে অ্যান্টার্কটিকায় সামরিক কর্মকাণ্ড পরিচালনা এবং খনিজ সম্পদ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এখন পর্যন্ত ৪৫টি দেশ অ্যান্টার্কটিকা চুক্তিতে স্বাক্ষর করেছে। অ্যান্টার্কটিকা মহাদেশে মূলত ২ ধরনের ঋতু বিদ্যমান। এই ২ ঋতুতে অ্যান্টার্কটিকায় সত্যিকার অর্থেই রাত আর দিন পার্থক্য। অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকালে সূর্য কখনোই পুরোপুরি অস্ত যায় না। এ সময় দিগন্তরেখা বরাবর সূর্য চারদিকে ঘুরতে থাকে।
আর শীতকালে অ্যান্টার্কটিকায় টানা 4 মাস সূর্যই ওঠে না। অ্যান্টার্কটিকায় এই দীর্ঘরাতের আকাশে চাঁদ উঠলে তা টানা 1 সপ্তাহ পর্যন্ত দেখা যায়। সাধারণত শীতকালে তাপমাত্রা -80°C থেকে -90°C পর্যন্ত হয়ে থাকে এবং গ্রীষ্মকালে এর তাপমাত্রা থাকে 5 ডিগ্রি থেকে 15°C পর্যন্ত। অ্যান্টার্কটিকা মহাদেশ গবেষণার জন্য বিজ্ঞানীদের পছন্দের একটি স্থান। এজন্য বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানীরা এখানে এসে তাদের গবেষণা পরিচালনা করেন। তারা অ্যান্টার্কটিকা মহাদেশ নিয়ে নতুন নতুন তথ্য আবিষ্কার করে চলেছেন প্রতিনিয়ত। প্রতি বছর গ্রীষ্মকালে গড়ে প্রায় 4000 বিজ্ঞানী অ্যান্টার্কটিকায় গবেষণার জন্য আসেন এবং শীতকালে মাত্র 1000-এর মতো বিজ্ঞানী এই চরম প্রতিকূল আবহাওয়ায় অবস্থান করেন। এছাড়াও বিভিন্ন পর্যটন সংস্থা ভ্রমণ পিপাসুদের জন্য অ্যান্টার্কটিকা মহাদেশে ঘুরতে নিয়ে আসেন। অ্যান্টার্কটিকা মহাদেশ মানবশূন্য হলেও জীববৈচিত্র্যহীন নয়। এখানে একাধিক প্রজাতির সামুদ্রিক প্রাণী বসবাস করে। এদের মধ্যে নীলতিমি, দানবীয় স্কুইড বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও অ্যান্টার্কটিকায় সবচেয়ে বেশি দেখা যায় বিভিন্ন প্রজাতির পেঙ্গুইন ও ফার্সি। বিশ্বের জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ নিয়ামকের ভূমিকা পালন করে এই অ্যান্টার্কটিকা মহাদেশ। সেজন্য এই মহাদেশকে বলা হয় পৃথিবীর ডিপ ফ্রিজ। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের গ্রহের এই হিমঘর প্রত্যাশার তুলনায় খুব দ্রুত গলতে শুরু করেছে। পশ্চিম অ্যান্টার্কটিকায় বরফের স্তর এভাবে গলতে থাকলে লন্ডন, নিউ ইয়র্ক, মুম্বাই, গুয়াংজু ও ওসাকার মতো শহরগুলো ভবিষ্যতে পানির নিচে তলিয়ে যাবে।